عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال كانت بني إسرائيل يقتسمون قراءة ينصروا بأسهم إلى بأس وكان موسى صلى الله عليه وسلم يقتسم وحداه فقالوا الله ما يمنع موسى أي يقتسم معنا إلا أنه أدار فسحاب مرة يقتسم فوسع ثوبه على حصاري فقر الحصار بثوبه فخرج موسى في إسره يقول ثوبي يا حصار حتى نصارت بنو إسرائيل إلى موسى فقالوا والله ما بي موسى من باس وخاص ثوبه فطافئك بالحصار زرعا فقال أبو هريرة ولله إنه لعذاب بالحصار 6 أو 7 ضربا في الحصار। আজকের বক্তব্যের বিষয় হলো নগ্ন অবস্থায় পুরুষ হোক নারী হোক গোসল করা যাবে না। আমি হাদিসটা তালাক করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 278। আবু হুরায়রা হতে বর্ণিত নবী সাল্লাম বলেছেন, বানি ইসরায়েলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী গোসল করতেন। এতে বানি ইসরায়েলের লোকেরা বলা বলি করছিল, আল্লাহর কসম, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ বৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করে না। একবার মুসা সাল্লাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড়ে নিয়ে পালাতে লাগলো। তখন মুসা সাল্লাম পাথর আমার কাপড় দাও, পাথর আমার কাপড় দাও বলে পিছনে পিছনে ছুটলেন। এদিকে বানি ইসরাইল মুসার দিকে তাকালো। তখন তারা বলল, আল্লাহর কসম, মুসা আর কোনো রোগ নেই। মুসা সাল্লাল্লাহু পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, পাথরটিতে 6 কিংবা 7টা পিটনির দাগ পড়ে গেল। 6 কিংবা 7টি, সাবআতুন 7, সিত্তুন 6, জারবান পিটালো বিল হাসার, সেখানে দাগ পড়ে গেল। তাহলে নারী হোক পুরুষ হোক, অনেক পুরুষ আছে দেখা যায় রাস্তাঘাটে উদাম অবস্থায় তারা চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, তারা কিন্তু মনে করে যে আমরা পুরুষ না, সেটা ইসলাম সম্মত বিষয় নয়। তাই আমরা ইসলাম যে বিষয় সমর্থন করে না, আমরা এমন কোনো কাজ করব না। আর কোনো ব্যক্তির অনুসরণ করে ইসলামে আমরা আমল করব না। ইসলামের অনুসরণযোগ্য ব্যক্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি নেই, তার পরবর্তী টাইমে দুটি জিনিস রেখে গেছেন, কোরআন এবং হাদিস। আমরা সেখান থেকে দলিল প্রমাণ সহকারে হাদিসও গ্রহণ করব।